একজন ঘাড়তারা পাগলা হিটম্যান, যাকে সবাই আজরেল বলে জানতো। তার ফাইটিং মিশন এতটা নিখুঁত ছিল যে সবাই তাকে দিয়ে নিজের পথের কাঁটা সরে ফেলত। এই পাগলার টার্গেট বাঘা বাঘা সব এজেন্ট, এমনকি দেশের প্রেসিডেন্ট পর্যন্ত তার হাত থেকে রেহাই পেত না। বাইরে তার প্রতিটা প্ল্যানিং আপনার মাথা ঘুরে দিতে বাধ্য। কিন্তু একদিন এই হিটম্যান এমনকি করে বসে, যার কারণে তার পিছনে পড়ে যায় আমেরিকা হাই লেভেলের সব গোয়েন্দা সংস্থা। কি ঘটেছিল তার সাথে জানতে হলে খুব দ্রুত একটি লাইক দিয়ে চোখ রাখুন সম্পূর্ণ গ্যাং ফাইটিং মিশনে। মুভি শুরুতে আমরা কয়েকজন প্রফেশনাল কন্ট্যাক্ট কিলারকে দেখতে পাই। এদের মধ্যে একজন আমাদের সবাই পরিচিত, সেই টাগলা জ্যাসন স্টেথাম। এই মুভিতে তার নাম ট্যানি, সাথে ছিল তার পার্টনার হান্টার। এই দুই পাগলা তাদের মিশনের জন্য ওয়েট করছিল। অন্যদিকে রাস্তা দিয়ে করার নজর রাখছিল তাদের আরেক টিম মেম্বার। আর সবশেষে বিল্ডিং ওভার থেকেই পুরো এরিয়া কন্ট্রোল করছে। মানে বুঝতেই পারছো, তারা প্রপার প্ল্যানিং করে তারা কিলিং মিশন চালায়। ভাইরে ভাই, তারা কী লেভেলে ঘাটতারা তাই ভিডিওতে দেখতে পারবেন। কথা বলার মাঝায় তাদের মেইন টার্গেট হাজির হয়। লোকটা একটা গাড়িতে করে তার ডেরায় যাচ্ছিল। তার গাড়ির আগে পিছিয়ে শত শত পোলাপান সহ কয়েকটি সিকিউরিটি ফোর্স গার্ড দিচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে লোকটা আন্ডারওয়ার্ল্ডে বড়সড় কোনো মাফিয়া। পরিকল্পনা মাফিক তারা একটা গাড়ি উড়ে দেয়। সবার নজর সেদিকে গেলে এই সুযোগে সেই মাফিয়া গাড়ির সামনে জমদূত হয়ে হাজির হয় ড্যানি। তার কাস্টমাইজ করা ওয়েপেন দিয়ে ফায়ার করে পুরো গাড়ি ড্যামেজ করে দেয়। এরপর টাইম বম দিয়ে গাড়ির দরজা খুলে ফটাফট ফায়ার করে সেই মাফিয়াকে ছাপাই করে ফেলে। কিন্তু ঠিক তখনই ড্যানির নজরে পড়ে গাড়িতে থাকা সেই মাফিয়ার বাচ্চা মেয়ের ওপর। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য থেকে মেয়েটি ভয়ে আটকে ওঠে। বিষয়টা ড্যানির কাছে অনেক খারাপ লাগে, কারণ বাচ্চা মেয়েটি তাতে প্ল্যানিংয়ের অংশ ছিল না। এসব ভাবতে ভাবতে পেছনে থাকা সিকিউরিটি ফোর্স ড্যানিকে অ্যাটাক করে বসে। হান্টার তখন পাল্টা সিকিউরিটি ফোর্সের ওপর ফায়ার করে একে একে কয়েকজনকে উপরে পাঠিয়ে দেয়। ঠিক তখনই সেখানে হাজির হয় ডেভিস। তারা দ্রুত গাড়িতে করে ড্যানিকে সেখান থেকে রেস্কিউ করে। সিন পরিবর্তন হলে আমরা ড্যানিকে শহর থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় দেখতে পাই। মূলত সেই ইডম্যান হিসেবে কাজ করে আন্ডারওয়ার্ল্ডে বড় বড় মাফিয়ারাও তার অনেক বড় শত্রু হয়ে গেছে। ফলে তাকে সবসময় শহর থেকে বাইরে কোনো সিকিউর জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে হয়। এমন একদিন সকালে ড্যানির কাছে একটি লেটার আসে, যেখানে লেখা ছিল যদি হান্টারকে জীবিত চাস ওমানে চলে আয়। ড্যানি বুঝতে বাকি থাকে না যে হান্টারকে কিডন্যাপ করা হয়েছে। তাই দেরি না করে ড্যানি সোজা ওমানে চলে যায়। সেখানে তাকে পিক আপ করে তাই এজেন্ট নামের এক ব্যক্তি। ড্যানি এজেন্টের থেকে জানতে পারে যে কিছু হাই লেভেলে এএসআই অফিসার কিলিং মিশনের জন্য হান্টারকে ওমানে নাম করা এক শেখের কাছ থেকে $6 মিলিয়ন নিয়েছিল। কিন্তু হান্টার সঠিক সময়ের মধ্যে তার কিলিং মিশন কমপ্লিট করতে পারেনি। এ কারণে ওমানের সেই শেখ হান্টারকে বন্দি করে রেখেছে। কথা বলতে বলতে তারা ওমানে আস্তানে চলে আসে। সেখানে সিকিউরিটি ড্যানিকে ভালো করে চেকিং করে শেখের সামনে হাজির করে। শেখ জানায়, বেশ কয়েক বছর আগে ধোপা হওয়ার সময় আমার ছেলেকে ব্রিটিশ এসআইএস অফিসাররা মেরে ফেলেছিল। আমি তার বদলা নেওয়ার জন্য হান্টারকে এই সুপারটা দিয়েছিলাম, কিন্তু হান্টার তার মিশনে ফেল করায় এই মিশনের দায়িত্ব এখন তোমাকে দিচ্ছি। কারণ শেখ ভালো করে জানতো ইংল্যান্ডে গিয়ে সেখানে এসআইএস অফিসারদের সাফাই করে দেওয়ার মতো বুকের পাটা একমাত্র ড্যানির আছে। তবে শেখ ড্যানিকে কমান্ড দেয় প্রতিটা কিল করা বা ভিডিও করে তাকে দিতে হবে। হান্টারকে বাঁচানোর জন্য ড্যানি কোনো কিছু না ভেবে এই কিলিং মিশনে অর্ডার কনফার্ম করে দেয়। এরপর ড্যানি হান্টার সাথে দেখা করে সেই এসএস অফিসারদের ব্যাপারে সকল ইনফরমেশন নেয়। তাকে মোট 3 জন অফিসারকে সাফাই করতে হবে। তার প্রথম টার্গেট হলো হ্যারিস। এরপর ড্যানি সোজা তার দুই পার্টনার মায়ের ও ডেভিসের সাথে দেখা করে। তাদের প্ল্যানিং অনুযায়ী হ্যারিসকে ট্র্যাক করতে তারা নিজেদের পোলাপানকে পিছনে লাগিয়ে দেয়। অল্প কিছু সময়ের মধ্যে রিপোর্ট আসে হ্যারিস এখনই ওমানের একটি শহরে গা ঢাকা দিয়ে লুকে আছে। ড্যানি এক মুহূর্তে দেরি না করে হ্যারিসের আস্তানায় চলে আসে। তবে সেই সময় হ্যারিস সেখানে ছিল না। প্ল্যানিং অনুযায়ী ড্যানি হ্যারিসের বাথরুমে ঢুকে সেখানে একটা টাইলসের টুকরো তুলে নিয়েছিল। বাইরে ভাই, এই টাকলামাল কী লেভেলে প্ল্যানিং করছে তা একটু পরে দেখতে পাবেন। এদিকে ডেভিস ইংল্যান্ডের একটা বারে গিয়ে ধোপার ওয়ার্ল্ডের ব্যাপারে খোঁজ লাগায়। ওমানের এক এসআইএস এজেন্ট তখন বিষয়টি খেয়াল করে। সে দ্রুত কল করে ওপরে মহলে জানিয়ে দিলে সেখান থেকে অর্ডার আসে ডেভিসের সব রকম তথ্য বের করার জন্য। লোগান ডেভিসের পিছু নিয়ে তার হোটেল পর্যন্ত চলে আসে। এরপর কিছু ছবি তুলে সেগুলো এসআইএস অফিসারদের দিয়ে দেয়। সেখানে সে তার সিনিয়রদের সমস্ত কথা খুলে বলে জানায়, আপনাদের আবার লাইফ থ্রেট আসতে চলেছে, জীবন বাঁচাতে চাইলে দ্রুত আন্ডারগ্রাউন্ড হয়ে যান। দৃশ্য পরিবর্তন হলে আমরা ড্যানি, ডেভিস ও মায়াকে একটি নির্জন জায়গা দেখতে পাই। ড্যানি এবার তাদের ফাইনাল প্ল্যানিং রেডি করে ফেলে। মূলত ড্যানি হ্যারিসের বাড়ি থেকে টাইলস দিয়ে একটি হাতুড়ি বানিয়েছে। তারা এমনভাবে হ্যারিসকে সাফাই করবে যাতে সবাই অ্যাক্সিডেন্ট মনে করে। এমন সময় ড্যানি খেয়াল করে দূর থেকে একজন স্পাই তাদের ওপর কড়া নজরদারি রাখছে। দেখা মতো ড্যানিরা তার পিছু নেয়, কিন্তু কিছু দূর যেতেই সেই স্পাইটি তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এবার পরের দিন ড্যানিরা নিউজ রিপোর্টার সাজে হ্যারিসের বাসায় যায়। ভিতরে ঢুকে ড্যানি হ্যারিসের থেকে বন্দুক এম করে আর ডেভিস ক্যামেরা চালু করে দেয়। ড্যানি তখন হ্যারিসকে বলে, স্বীকার করে যায় তুমি সে কোমানে বড় ছেলেকে দোপায় ওয়ারে মেরে ফেলেছো। হ্যারিস প্রথমে কোনোভাবে স্বীকার করতে চাইছিল না,
কিন্তু তাকে হালকা একটু থেরাপি দিলে ফাইনালি সেটা স্বীকার করে নেয়। এবার তারা হ্যারিসকে নিয়ে বাথরুমের ভিতরে চলে যায়। ড্যানি তখন বাথরুমে চারিদিকে শ্যাম্পু ছড়ে দেয়। এরপর তাদের বানানো সেই হ্যামার দিয়ে হ্যারিসের মাথায় জোরে আঘাত করে এবং তার চ্যাপটা সেখানে ক্লোজ করে ফেলে। এরপর তাদের প্রথম যে কিলিং মিশন সেখানে কমপ্লিট করে ফেলে। সেই রিপোর্ট সে কোমানকে পাঠানো হয়। হ্যারিসের মৃত্যু খবর এজেন্ট লোগান জানতে পারলে সে তার সিনিয়রদের সাথে মিটিংয়ে বসে। লোগান তাদের জানায় হ্যারিসের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো হাই লেভেলে হিটম্যানের নজর পড়ছে তার উপর। ইএসআইএস অফিসারদের ওপর সে এক এক করে তাদের টার্গেট করে সাবাই করছে। এদিকে ড্যানিরা খবর পেয়ে যায় তাদের নেক্সট টার্গেট গেরেক এখন অস্ট্রেলিয়াতে আছে, তাই তারাও সাথে সাথে অস্ট্রেলিয়া চলে যায়। সেখানে কিছু পোলাপানের সাহায্যে ড্যানি জানতে পারে এখন গেরেক একটা হসপিটালে আছে। তাই ড্যানি এক মুহূর্তে অপেক্ষা না করে সেই হোটেলে গিয়ে গেরেককে খোঁজ করতে থাকে। অন্যদিকে লোগানের হাতে ড্যানিদের ছবি ও বর্তমানে অবস্থানের খবর চলে আসে। মূলত এই খবরটা তাদেরকে সেই গুপ্তচর দেয়, সে লুকিয়ে ড্যানিদের ছবি তুলছিল। লোগান আবার সেই খবর পেয়ে হসপিটালে চলে আসে গেরেককে প্রোটেক্ট করার জন্য, কারণ ড্যানি সেই সময় হসপিটালের ভিতরেই ছিল। তাই ফাইনালি তারা একে অপরের মুখোমুখি হয়। ড্যানিকে দেখা মতো লোগান তার উপর অ্যাটাক করে বসে। প্রথমে ড্যানি ভেবেছিল লোগান হয়তো কোনো পাতিমাস্তান, কিন্তু তার ফাইটিং স্কিল দেখে সে বুঝতে পারে যে লোগান কোনো সিক্রেট এজেন্ট হবে। তবে আমরা তো জানি এই টাকলু আলাদা লেভেলে একটা মাল। অল্প সময়ের মধ্যে লোগানকে পিটিয়ে একদম শুয়ে দেয়। এরপর ড্যানি কোনোভাবে সেখান থেকে কেটে পড়ে। সিন পরিবর্তন হলে আমরা ড্যানিকে তার টিমের সাথে দেখতে পাই। সে জানায় একজন এজেন্ট আমাদের উপর নজরদারি করছে, তাই আমাদের নেক্সট মিশন আরও প্রপার প্ল্যানিংয়ে চালাতে হবে। সিক্রেট সাইট থেকে তাদের কাছে নিউজ আসে আজকে রাতে গেরেক একটা পাহাড়ে আর্মিদের সাথে ট্রেকিংয়ে যাবে। তাই নির্দিষ্ট সময় ড্যানিরাও আর্মিদের ড্রেস পরে সেখানে এন্ট্রি করে। এরপর সুযোগ বুঝে ড্যানি গেরেকের চায়ের মধ্যে কিছু কেমিক্যাল মিশে দেয়। গেরেক সেই চাকে ট্রেকিং শুরু করে। তখন ড্যানিরাও তাদের পিছু নেয়। পাহাড়ে ওপর ছিল অনেক ঠান্ডা, তাই গেরেকের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। অন্যদিকে কেমিক্যালি অ্যাকশনে তার শরীর আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছিল। এই সুযোগে ড্যানি এসে তাকে থেরাপি দিয়ে সেই ওমানের ছেলেদের মার্ডার করার বিষয়টি স্বীকার করায়। এরপর ড্যানি গেরেককে সেখানে উপরে পাঠিয়ে দিয়ে তার মিশন কমপ্লিট করে। পরদিন খবরে দেখা যায় অনেক ঠান্ডায় ও পাহাড়ের অক্সিজেন অভাবে ইএসআইএস অফিসে গেরেকের মৃত্যু হয়েছে। লোগানে বুঝতে বাকি থাকে না যে এই কাজটা ড্যানির। এবার ড্যানির শেষ টার্গেট ছিল সাইমন। তারা সাইমনের ওপর কড়া নজরদারি করছিল। এমন সময় ড্যানি খেয়াল করে লোগান সাইমনের বাসা থেকে বেরোচ্ছে, মানে লোগান তাদের নেক্সট টার্গেটের ব্যাপারে বুঝে গেছে। এরপর লোগান তার সিনিয়রদের জানায় আপনাদের দোপার ওয়ার্ডে পাঠানো 3 জন অফিসারদের মধ্যে 2 জনকে ড্যানি সাফাই করেছে। এখন তাদের নেক্সট টার্গেট হলো সাইমন। তবে চিন্তার বিষয় ড্যানিরা এমনভাবে তাদের টার্গেটকে সাফাই করছে দেখে মনে হচ্ছে সেগুলো কোনো অ্যাক্সিডেন্ট। তাই আমরা সাইমনকে ব্যবহার করে ড্যানিকে হাতে নাতে ধরবো। সিন পরিবর্তন হলে দেখা যায় এই পাগলা তাদের প্ল্যানিং সেট করছে। প্ল্যান অনুযায়ী তারা লুকিয়ে একটি ট্র্যাকে বিশেষ কন্ট্রোলে সেট করে। পরদিন সকালে যখন সাইমনের আস্তানে যাচ্ছিল, আমরা দেখি লোগানে পাঠানো সহ এজেন্ট তার উপর নজরদারি করছে। কিছুদূর যাওয়ার পর যখন সাইমনের একটা গাড়ি কোরসেঙ্গের সামনে আসে, তখন আমরা ড্যানিকে দেখি সে তার হাতে নাতে একটা কন্ট্রোলার দিয়ে উল্টো দিকে একটা ট্র্যাকে সাইমনের গাড়ির উপর চালিয়ে দেয়। ফলে বিশাল অ্যাক্সিডেন্টে সাইমনের চ্যাপ্টার সেখানেই শেষ হয়ে যায়। মিশন কমপ্লিট করে তারা যখন ফিরছিল, লোগানে পাঠানো সেই এজেন্ট তখন তাদের পিছু করে একটা শিপিং ডকে চলে আসে। সে মায়েরকে পিছন দিক থেকে অ্যাটাক করে সাফাই করার চেষ্টা করে। মায়ের সাথে একজন লোক সেই এজেন্টকে ফায়ার করে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে বুলেট এজেন্টের মাথা ভেদ করে মায়ের মাথা গিয়ে লাগে, যার ফলে মায়েরও সেখানে মারা যায়। অন্যদিকে মায়ের পাঠানো আর কিছু এজেন্ট ডেভিসের পিছু নেয়। তবে ডেভিস পালানোর সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে সেখানেই মারা যায়। পরপর 2 জন পার্টনারকে হারিয়ে ড্যানি প্রচণ্ড রেগে যায়। সিন পরিবর্তন হলে দেখা যায় লোগান যখন বাসায় ফিরে আসে, তখন তার রুমে আগা থেকে ড্যানি বসেছিল। সে তখন শেষবারের মতো লোগানকে হুমকে দিয়ে বলে আমি তো টিমের মেম্বারকে মেরেছি, আর তুই আমার 2 জন মেম্বারকে মেরেছিস, সব এখানেই শেষ। এরপর যদি আমার দিকে চোখ তুলে তাকাস তাহলে চিরতরে নাই করে দেবো। সেখান থেকে বেরিয়ে ড্যানি সে কোমানের সাথে দেখা করে তার কিলিং মিশনের রিপোর্ট জমা দেয়। ডিল অনুযায়ী সে কোমান ফাইনালি হান্টারকে ছেড়ে দেয়। এরপর ড্যানি তার গার্লফ্রেন্ড ড্যানির কাছে চলে আসে। দুজনে বেশ সুন্দর কিছু মুহূর্ত কাটায়। তবে একদিন তার কাছে সে কোমানের সেই এজেন্টের কল আসে। সে জানায় তোমাকে আরও একজনকে খতম করতে হবে। মূলত ফিন্স নামের এক ব্রিটিশ অফিসার একটা বই লিখেছিল, যেখানে সে বলেছিল সে দোপার ওয়ারে সে কোমানের ছেলেকে মরার মেইন মাস্টারমাইন্ড ছিল ড্যানি। এবার বুঝে যায় সে এখন ফেসে গেছে, কারণ সে মিশন কমপ্লিট না করলেও ওমান তাকে কোনোভাবেই বাঁচতে দেবে না। এবার ড্যানি তার লাস্ট টার্গেট ফিন্সের উপর নজর রাখতে শুরু করে। ড্যানি দেখতে পায় লোগান সেখানে আছে, তাই সে চালাকি করে ফিন্সের মতো একটা ড্রেস পরে অন্য একটা লোককে সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে দেয়। লোগান তখন ফিন্স ভাবে ওই লোকটার পিছু নেয়। এদিকে ড্যানি ততক্ষণে ফিন্সের কাছে এসে তাকে ফটাফট ফায়ার করে কিছু ছবি তোলে। এরপর ড্যানি যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় লোগান তাকে দেখে ফেলে। সে তার ট্র্যাপে ফেলে ফাইনালি ড্যানিকে বন্দি করতে সক্ষম হয়। এর মধ্যে লোগানের কাছে খবর আসে ড্যানি ফিন্সকে মারেনি। ড্যানি তখন লোগানকে সব কিছু খুলে বলে যে
ওমান তাকে বাধ্য করছে এই কিলিং মিশন চালাতে। লোগানও নিজের বিষয়টা বুঝতে পারে, কিন্তু হঠাৎ সেখানে কোথাও সিক্রেট এজেন্ট সে লোগানো ড্যানিকে গান পয়েন্ট করে রাখে। মূলত এই এজেন্টে পাঠিয়েছিল ওমান, কারণ সে চেয়েছিল তার সব পথের কাটা সাবাই করার পর ড্যানিকে মারতে, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। তবে ঠিক সেই মুহূর্তে টাকলু তার কেরামতি দেখাতে শুরু করে। লোগান তখন তার হাতে বন্দুক পা মাত্র ফায়ার করে সেই এজেন্টে সাফাই করে দেয়। এই সুযোগে ড্যানি সেখান থেকে পালিয়ে যায়। সিন পরিবর্তন হলে আমরা ড্যানিকে তার হান্টার সাথে ওমানে দেখতে পাই। মূলত তারা ওমানের সাথে শেষ হিসাবের কাজ ক্লোজ করতে এসেছিল। ঠিক তখন তারা লোগানকে সে ওমানেটারাই দেখতে পাই। লোগান সে ওমানের কাছে গিয়ে বলে, ড্যানি আমাকে পাঠিয়েছে, আশা প্রিন্সকেও সাফাই করছে। যখন সে ফটোগুলো দেখছিল, হঠাৎ লোগান ছুরি বের করে শেখের বুকে ঠুকিয়ে দেয়। শেখের চ্যাপটা চিরতরে সেখানে শেষ হয়ে যায়। মুভি শেষ দৃশ্যে আমরা ড্যানি আর হান্টারকে লোগানের সাথে দেখতে পাই। লোগান তাদের জানায়, তুমি যত সিনিয়র এসআইএস অফিসারদের মেরেছো, তাই পুরো ব্রিটিশ সরকার তোমার পিছনে লেগে গেছে। তাই আমি কিছু ডলার ও পাসপোর্ট দিচ্ছি, তোমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। এরপর তার ডলার ও পাসপোর্ট নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আর এই মুভিটা তখনই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।